গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা মোটামুটি আছি। আর সকাল হলেই তো কাজের কোনো শেষ নেই। কথায় বলে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেরকম হয়েছে আমাদের মহিলাদের অবস্থা। সকাল ভোর না হতেই শুরু হয়ে যায় কাজ, নানান রকমের সংসারের কাজ, বিছানা তোলা থেকে শুরু করে সমস্ত কাজই তো সকাল থেকেই শুরু হয়ে যায়। তবুও কাজের সারা দিনে শেষ হয় না। তো আমি সকালবেলা এখানে বিছানা গোছাচ্ছি, আর বুঝতেই পারছো যে সকালবেলা হাজার একটা কাজ, সকাল ডিউটি, রান্না থাকে, নানান রকমের কাজ থাকে, বাজার হাট দোকান সদার সবই মোটামুটি করতে হয়। আর মোটামুটি আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, কোনো মানে আকাশে কোনো মেঘ টেঘ কিছু ছিল না। কিন্তু কালকে রাতে খুবই ঝড় এবং বৃষ্টি মতো হয়েছে। তো খুব সুন্দর কালকে রাতের ওয়েদারটা ছিল। আর আমাদের গাছে আজকে যার জন্য ফুলগুলো এত সুন্দর ফুটেছে। আর আজকে না আমাদের জল একটা কাজ আমার কম হয়েছে, সেটা হচ্ছে কালকে এত বৃষ্টি হয়েছিল বলে আমার গাছে কোনো জলই দেওয়া হয়নি, দিইনি, যেহেতু কালকে এত বৃষ্টি হয়েছে। আর দেখো টবগুলো না পড়ে গেছে, ঝড় এমন হয়েছে না টবগুলো পড়ে গেছে যার জন্য। তো আমি সেই টবগুলো সকালবেলা তুলেও দিয়েছি, তবে আবার সেই হলে হবে কি বুঝতেই পারছো। ওই একটুখানিকের জন্য ঝড়টা হলে হবে কি প্রচণ্ড চারিদিকে নোংরা হয়ে গেছিল। হ্যালো বন্ধুরা, তো আমি এখন ছাদে এসছি, আর এখন ছাদের থেকে নামছি। মানে প্রচুর কাজ সকালবেলা হলেই, জামা কাপড় গাদা গাদা জামা কাপড় কাচা আর গাদা গাদা জামা কাপড় রোদে দেওয়া, এগুলো হচ্ছে বিশাল কাজ একটা। তো আমি সেই কাজটি সেরে এখন নামছি। আমি সকালবেলা গেছিলাম একটুখানির জন্য ছাদে জামা কাপড়গুলো মেলতে, কারণ আমাদের তো রোজকার জামা কাপড় রোজকার গাদা গাদা কাচতে হয়, সেই জন্যই গেছিলাম। আর আকাশটার ছবিও তুলে এনেছি, এত সুন্দর। আমার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাটার গোডাউন। সেই গোডাউনের ছবিটা আমার বাড়ির ঠিক উল্টো দিকেই এই বাটার এই গোডাউনটা, আর বিশাল বড় গোডাউনটা বাটার দেখাই যাচ্ছে। তো আর ছেলে মেয়ে দুজনে গেছিল আজকে সহায়িকা রাখতে, গিয়ে সেখানে নানান রকমের দোকান সদা থেকে শুরু করে সবই মোটামুটি ওরা নিয়ে এসছে। আর সঙ্গে তো আছেই, আমার লিস্টের বাইরে ঘুষও নিয়ে এসছে, ঘুষ দিতে হবে। আবার সাথে কিছু জিনিস দুটো তিনটে জিনিস নিজের পছন্দ মতো নিয়ে আসে। দেখো বন্ধুরা, সামনের দিকে তাকা, মোবাইলে না তাকিয়ে। আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে এখন দোকান সাদাগুলো সব কোঅপারেটিভ না কি বলে ওটা, সহায়িকা থেকে করে নিয়ে এলো। তো দেখো না, সঙ্গে ঘুষ কি নিয়েছে ওর ঘুষ চাই এটা। তারপরে জোড়া বিস্কুটগুলো, ক্রিম বিস্কুট, কিছু না কিছু, মানে বেশ কয়েকটা লজেন, তারপরে ক্যাডবেরি, এগুলো হচ্ছে ঘুষ। এগুলো চাই, তো নিয়ে এসছে। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখতে দেখতে আস্তে আস্তে ছেলেও বড় হয়ে গেল, সকলেই বড় হয়ে গেল। তো এখন আমার একটু কাজ আস্তে আস্তে কমতে থাকছে, যেহেতু ওরা দোকান সদাটাও করে ভীষণই মানে ভালো। তবে এক জায়গাতে সব পাওয়া যায় বলেই এটা সুবিধা। আর আমি ঝটপট করে সেই সুযোগে ঠাকুরকে স্নান করে ঠাকুরকে দিয়ে নিচ্ছি। তো আমি সেই জন্য এখানে সুন্দর ফুল দিয়ে, আর গাছে এত ফুল ফুটেছে তাই জন্য ফুল দিয়ে সাজাচ্ছি। আর আমার তো গোপাল আছেই, দুটো গোপাল, সেই গোপাল দুটোকেও আমি রোজই সকালবেলা পুজো করি। তো আমার এই পুজো মোটামুটি শেষে তো সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ, সরস্বতী ঠাকুর একটা সরস্বতীকে আমি পুজো করি। আর এই সরস্বতী যেটা দেখছো মাটি, সেটা এবছরে আমরা পুজো করেছি বাড়িতে, সেটাই রেখেছিলাম। আর সকালবেলা দুপুরবেলা আজকে খাবারে ছিল ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি সবজি ছিল। আর ছিল তোমার এটা দেখছো, এটা দিলাম, এটা চিংড়ি মাছ আর মোরলা মাছের ঝাল করেছিলাম। মোরলা মাছ
মাছের ঝাল ধনেপাতা দিয়ে করেছি, এত সুন্দর খেতে হয়েছে। এছাড়া আর কিছু আজকে করিনি। এটাই, আমার ছেলে চিংড়ি মাছ হলে তো আর কিছু লাগে না, ছেলে মেয়ে দুজনেই চিংড়ি মাছটা খুব ভালোবাসে। আর তোমাদের সঙ্গে বেশি গেঁদাচ্ছি না, বেশি কথা বললে আবার তোমরা বলবে না ভীষণ বেশি কথা বলে। আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।